আমরা মদিনা রাসূলুল্লাহ আমার মুর্শিদ জানে ঠিকানা হে মুর্শিদ ঠিকানা আমরা কোন যাব মদিনা লা ইলাহা এটা আপনার খুশি না বেজা আল্লাহ প্রত্যেকই যা যা খুশি হলে তাতে যেন নিয়ামত দান করে আমিন এবং আল্লাহর কাছে দরখাস্ত করিয়া আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের কথা মাফ করে কারণ এই মাসটা এমন একটা মাস এই মাসে হযরত ইমাম হোসেন নানা উম্মতকে তরানোর জন্য বাঁচানোর জন্য নিজে জানেন যে নিজের নানা রহমতুল আলামিন বলে গেছেন যে তুমি কারবালার জমিনে শহীদ হইবা জানা সত্য গেছে তো যারা নাকি নিজের প্রাণের মায়া করে নাই নানা উম্মতের মায়া করছে ইনশাআল্লাহ আমরা তাদেরকে মহব্বত করে আমরা কাছে ক্ষমা পাইতে পাইতে বলেন পাইতে পারি ইনশাআল্লাহ ঠিক না কারণ আহলে বাইত যারা তো আসলে মহব্বত ব্যতীত কোনো বন্দেগী কবুল হবে না হবে হবে না এটা আমরা বুঝি না দেখে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন বলে থাকে আহলে বাইতকে মহব্বত না করলে তাদের জন্য দোয়া না করলে তাদেরকে সালাম না দিলে কালাম না দিলে এবাদত বন্দেগী কবুল হবে না এই জন্য হাজির আসলে সবাই কিন্তু আহলে বাইতকে মহব্বত বলতে এরকম না যায় না একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে কি না জানা ঠিক নেই তারা কিন্তু প্রত্যেকটা আমরা যেটা কি তাসawuf করি দুরূদ ইব্রাহিম করি তাও করে না কিন্তু এই পড়ার মধ্যে আহলে বাইতের কথা আছে এটা কিন্তু তারা বোঝে না এখন আমি জানি না আমার মনে হয় বোঝানো যে এমন লোক নাই কারণ এই জিদও বুঝে যে ইমাম হোসেন আহলে বাইত উনি একজন ওনার উপরে তরসানি করি তাইতে কারণ আসলে ময়দানে আমি এই হিসাব দিতে হবে আর আমি যদি নবীর আল্লাহ ইমাম হোসেনের উপর যে অবিচার করি আমি জাহান্নামে এটা সে জানে জানার উপর ক্ষমতার লোভের কারণে আজকে কারবালার জমিনে এমন ঘটনা করেছে ঠিকই না এই জন্য আমি বুঝি যে বর্তমান যুগের যে বিভিন্ন দলের বিভিন্ন আলেমরা আছে বা সাধারণ মানুষ আছে এরাও কিন্তু বুঝে বুঝে কি বুঝে না হ্যাঁ কারণ করে তাসব করে না কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ করেনি হ্যাঁ ওয়া আলা মানে কি এটা বুঝতে হবে তাও বোঝার পর কেন জানি ওই যে কিছু কিছু মানুষ আছে দেখে ছেলেমেয়েদের সাথে হারা প্রতিবেশীদের সাথে কথাবার্তা কিন্তু হুট করে দেখে অনেক সময় একটা কথা চলে আসে
কথা আসলে এটা কিন্তু আনলিগেল, লিগ্যাল না। দেখেন সে ওই আমি বড়, আমি পঞ্চায়েত না, আমি মেম্বার, আমি এক কথা মানুষ, এরকম বইটা সে কি করে নামটাতে ধরে রাখে, রাখতে চান, কিন্তু এটা না, ঠিক না? এক কথার মানুষই, এক কথার কোনো মানুষ এবং কোনো কথা না, কথা হচ্ছে আল্লাহ বিধানের কথা, ঠিক না? বিধানের কথা চলবে, রসুলের বিধানের কথা চলবে। যাই হোক, এই জন্য অন্য ভক্তার লোকেরা আসলে কিন্তু আল্লাহকে সালাম দেয়, নবীকে সালাম দেয়, শেষ অংশে, হ্যাঁ, কিন্তু মানতে রাজি না। মানে এটা অর্থ খোলাখুলি মানুষের জানাইতে রাজি। যাই হোক, আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, মহব্বত করে, আল্লাহ যেন এই উসিলা জড়িয়ে করে আমাদের প্রত্যেকের নামাজের ব্যবস্থা করে দেবেন। আমিন। আল্লাহুম্মা আমিন। তোমরা বলতে কোরআন থেকে একটা সুন্দর মনোরম আয়াত তিনি লিখেছেন, কত সুন্দর মনোরম করে লেখেন, শোনেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা। আল্লাহ বলেন কোরআনের মধ্যে এত সুন্দর করে বলে দিয়েছেন, আমরা বলি আল্লাহর কাছে, হে প্রভু রব্বানা, আমাদের রবকে। আর আছেন নাকি? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? এক কথাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক মাত্র, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই আল্লাহর কাছে আমরা বলি, হে প্রভু ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, কারণ আমরা গুনাহগার, আমরা কথায় কথায় গুনাহ করে ফেলি, ঠিক কিনা বলেন? আমরা অনেক গুনাহ করে ফেলি, এগুলো থেকে আমাদেরকে মাফ করে দাও, কারণ শয়তান আমাদেরকে প্রতিরোধ চেষ্টা করতেছে, শয়তানের দিকে দিতেছে। আমরা যেন নামাজ না পড়ি, আবার নামাজ পড়লে যেন নামাজ থেকে বাইরে মিথ্যা কথা বলি, এইভাবে আমাদেরকে বিভিন্ন গুনার মধ্যে জড়াই দিতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে পরিহার করে, ও প্রভু আমাদেরকে মাফ করে দাও, ফাগফির লানা যুনুবানা, আমাদের অন্যায় অপরাধগুলো তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে বলে, ঠিক কিনা বলেন? নামাজ বলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কোরআন তেলাওয়াতের মধ্যে বলি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, কিন্তু এর বাইরে গেলে আল্লাহকে এটা আমার মনে থাকে না, ঠিক কিনা? এই জন্য যখন কষ্ট লাগে, সবাই জানে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, এটা সবাই জানে বাসায় আল্লাহ, কিন্তু আসলে মসজিদ থেকে বাইরে হওয়ার পরে এই কথাটা মনে থাকে না, ঠিক কিনা বলে? এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে পাই, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, এই জায়গার মধ্যে শান্তি নেই। মনে রাখবেন, মানুষ নিজের পরিবার পরিজন, তার সংসার এবং আরেকটা জিনিস হচ্ছে সম্পদ, এই দুইটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। সংসার মায়া করে, ছেলে মায়া করে, মেয়ে মায়া করে, বিবির মায়া করে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। আরেকটা হচ্ছে সম্পদের মায়া কইরা, সম্পদ যেটা হোক কেবল কামাই করতে চায়, কামাই করতে চায়, ঠিক কিনা গো? ভাইরা আমার, সাহাবীদের জামানা এমন ছিল না, সাহাবীদের যে জনসংখ্যা ছিল আল্লাহ রাসূলের কদম মোবারকে বিলীন করে দিত। এরা এই সম্পদ কারণ নবী যেদিক থেকে বলেছেন, যার যত সম্পদ বেশি তার হাসরের ময়দানে হিসাব বেশি। এই বলার সাথে সাথে সাহাবায়ে যত সম্পদ আসলে বিলীন করে দিয়েছে। আমাদের মধ্যে নবীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু নবীজির কদমে যখন জীবন সুপর্দ করে দিলেন, এরপর থেকে বিন্দু মাত্র সম্পদ আর রাখেন নাই, সব কিছু নবীজির কদমে লুটিয়ে ধরে সুবহানাল্লাহ। কারণ এরা বুঝতে পেরেছে আসলে দুনিয়ার কোন সম্পদ
তিনি হলেন খাতামুন নবী রাহমাতাল লিল আলামিন উম্মতুল কামিলি তিনি সাইয়্যিদুল মুরসালিন তিনি আরশ গিয়েছেন তিনি কুরসি বসেছেন লৌহ কলমের সব কিছু দেখেছেন ইনি সাধারণ নবী না ইনি হলেন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আমরা এই নবীকে চাই কি চাই না কবরে চাই কি চাই না আসল ময়দানে চাই কি চাই না মিজানের দ্বারা নবীকে চাই কি চাই না হাত উঠিয়ে বলেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আসল ময়দানে নবীকে ব্যতীত সুপারিশ করার মতো কেউ নাই মিজানের দ্বারা জিকির ভাষা বাড়ির সময় নবীকে ব্যতীত কেউ সাহায্য করার থেকে ওলাই থেকে দেখো ভাইরা আমার মিজানের দ্বারা এই মুহূর্তে আমি আর আপনি যাবো আর ওই মুহূর্তে আল্লাহ নবীকে টাকা তুলে দিবেন তোমার বক্তব্যের হিসাব বিধানের সময় বিধানের দ্বারে নিজের হাত যেভাবে তার হাত তুলে দেয় ওনার মতের জন্য আল্লাহ নিজে জবাব দেয় তোমরা কি জানো না আমি হইলাম আলিমুল বিদাতি সুদুর সুবহানাল্লাহ আজকে তোরা দেখবি আমার রাসূলের শান আমার হাবিবের শান আমার কামরার নবীর শান কত বেশি সমস্ত নবীরা দেখবে তোমরাও দেখবা আজকে দেখে থাকবে একটু বলার কোনো অধিকার নাই সুবহানাল্লাহ আমার নবীজি আসলে ময়দানটা হাত উঠিয়ে দেবে কারণ কার এই বিধানের পাল্লার মধ্যে উঠিয়ে দেবে যারা নাকি নবীর দল নবীকে ভালোবাসে নবীকে মহব্বত করছে তাদের বিধানের তারে পাল্লার মধ্যে নবীজি হাত তুলে দিল শান্তি চান না শান্তি চান না নবীর মহব্বত নবীজির ভালোবাসা দিয়ে নামাজ পড়বেন নবীর মহব্বত নাই প্রেম নাই এই আমাদের বড় দাম যার কারণে নামাজ ধরি করে পয়সা না করতাম নামাজ ধরি করে পয়সা খাইতাম নামাজ ধরি করে রাস্তা পেয়ে খেয়ে যেতাম ঠিক নামাজ ধরি করে শুরু করতাম মনে চায় নামাজ ধরি আপনার ওই মাহফিলের কম দিতাম মনে চায় কারণ হচ্ছে এই নামাজের মধ্যে নবীর প্রেমটাই ঠিকই রাখো নামাজে যখন দাঁড়াবেন সেটা হতে মনে রাখবেন মনে যেন খানা খাবার আপনার সামনে আছে দুর্বল আল্লাহু আকবার এই শুরুটাই আমরা তো কেমনে কারো সাথে দিবেন দুনিয়ার জমিটা আমি বুঝি না ওই ইংলিশ জানিয়ে দিছে আল্লাহ তুমি আমার এই ইংলিশ বানাইলা আমি তো দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমি ইংলিশ সেন্টা দেই না তাইলে তোমার বান্দারা কেমনে সেন্টা দিব দেখা আল্লাহ জানে ইংলিশ রে তুই দুনিয়ার সব জায়গায় সেন্টা দিছ একটা জায়গার মধ্যে চন্দ্র সুবহানাল্লাহ অন্যদিকে যেতাম না কারণ অনেকে বুঝতেন না বাইরে আবার আস্তে আস্তে বুঝবেন সব কিছু বুঝবেন একটু তখন বুঝতে পারবেন আপনি কোন সময় কার চেষ্টা দিতেছেন বাইরে আমার আসলে মূলত কথা হচ্ছে কি একমাত্র দিনে নাকি খানা খাও যার জন্য ভালো তিনি হলেন সোনার মদিনা দুর্গম সুবহানাল্লাহ বাইরে আমার এই দুনিয়া কারণ হচ্ছে ওই আল্লাহ রাস্তা ব্যতীত নবীকে পাওয়া যায় না নবীর রাস্তা ব্যতীত আল্লাহ পর্যন্ত বোঝা যায় না ঠিক কিনা গো এই জন্য এই রাস্তা এই করবেন হিদিনা সিরাতাল মুস্তাকিম পথ আল্লাহকে পাওয়ার পর আপনি ঢাকা করতে যাইবেন তা হইতো না চট্টগ্রাম করতে যাবেন তা হবে না প্লেনে আপনি মক্কার করতে যাবেন এই পথ আল্লাহ পথ না আল্লাহ করে আমাকে পাওয়ার পর করেছেন হিদিনা সিরাতাল মুস্তাকিম যেরকম সুবহান
মুর্শিদে ডুবলি পাবি তারে তোমারে ভাঙ্গা বেড়া ঋতুতে আছে ঘেরা মন পেলা লাগাও শব্দ করে তোমারে ভাঙ্গা বেড়া ঋতুতে আছে ঘেরা মন পেলা লাগাও শব্দ করে ওর দিকে দূরাইয়া কি সেদিকে তোমারে দেখি সেদিকে দূরাইয়া কি সেদিকে তোমারে দেখি আমি মুর্শিদ ডুবলি পাবি তারে তুরপন আল্লাহু আকবার লাহুম্মা সুম্মা লাহুম জমরু তার ভিতরে মাকানে মাহমুদ ওরে লামুকানে খুললে তালা দেখতে ভাবি নূরটা ফেলা লামুকানে খুললে তালা দেখতে ভাবি নূরটা ফেলা আরে সোনার মানুষ সদাই প্রভাব মারে আপন করে মুর্শিদ ডুবলি পাবি তারে তুরপন আল্লাহু আকবার অনেক কষ্ট লাগবে কেমন কষ্ট লাগবে দুনিয়ার সব কিছু রূপ ভালোর সাথে লাগতো না মেয়েদের খোঁজ খবর নেওয়ার বন্ধ করে দেওয়া লাগবে না সেদিন খোঁজ খবর নেওয়ার বন্ধ করা লাগবে না ওই ইহিদিনের সিরাতাল মুস্তাকিম পথে থেকে যদি আমাদের দিকে যান আল্লাহর ডাকেন অবশ্যই একবার দেখতে আপনার পথ থেকে আমার তুমি হাতে পেয়ে গেছে সুবহানাল্লাহ এখন আসেন আমরা গুনাহগার ঠিকই রেখো এই গুনাহগারদের জন্য কি করতে হবে একটু মনে রাখেন ভাইরা আমার বলা হচ্ছে তিনি ভাষায় এই কিতাবের বক্তব্য করেছেন যে আমাদের প্রথমত আকীদা ঠিক রাখতে হবে কি ঠিক রাখতে হবে আকীদা ঠিক রাখতে হবে কারণ আকীদার তো অভাব নাই ঠিকই না শান্ত আকীদা আছে সঠিক আকীদা আছে এদিকে যেতাম না কারণ অল্প সময়ে এত কথা বলা সম্ভব না তবে একটা কথা মনে রাখে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি নবীজি বলেছেন যারা নাকি আমার সাহাবীরা যারা নাকি আমার সাহাবীকে এবং আমি নবীকে অনুসরণ করতে চলেছে এটা বিষয় এমন আকীদা সঠিক হয় এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বছরে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ওলি মানে ঠিক না আহলে সুন্নাতের লোকেরা কোরআন মানে ঠিক না আহলে সুন্নাতের লোকেরা হাদিস শরীফ মানে ওয়াজনা মানে কিন্তু হাদিস মানে তারা এমনি মানে এই বানাই কোন লাভ হবে না ঠিক না কারণ বুঝতে হবে যদি এই বানাই মানত তাইলে শয়তান 18 বছরের মধ্যে বন্দী করে আমরা এটা ঠিকই না কর এটি ধাপে হইয়া ইমান হইয়া মুনাফিকির করা ঠিকই না কর মুসলমানদেরকে মুসলমানের শেষ করছে তারা হলো নামদারি মুসলমান কিন্তু হযরত মুসা হলেন অজ্ঞানী মুসলমান ঠিকই না কর এরা যে জান্নাতি মুসলমান আপনারা হইল জান্নাতি মুসলমান ঠিকই না কর বাইরাবা সেই বাপুসায় জায়গা হইরা কারবালার জমিনে শহীদ হয়েছেন তার পরিবার পরিজন অনেকে কিন্তু আজকে আমরা এই মুহররম মাসে যদি একটু মিলাদ করি একটু যদি জিজ্ঞাসা করি নতুন নতুন করে শুরু হয়েছে ঠিকই না বাইরাবা আজকে আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে মিসাইল বানান ঠিকই এমন তোমরা মিশকা করে মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল পানি দিয়ে দেয় অপদেশে হইয়া ধ্বংস হইয়া দেয় এটা বেদা চায় না কিন্তু যদি আলে বেদা দেওয়ার মনে করা তাদেরকে জানিয়ে দিই নবীজি ইন্তেকালের পরে ইসলামের করার ব্যবস্থা হয়েছে ঠিকই না এমন নবীজির যুগের পরে এমন লোকেরা আছে যে লোকেরা নাকি হাদিস গুলা বের করে দিছে অত্যন্ত বেগুলা হালাইছে কোরআন যদি পারতো তারা এমন করে হালাইতো এর মধ্যে কম করতে চায় না বাইরাবা এই জন্য মানুষের বিভ্রান্তের মধ্যে পড়ে আছে এখন এই দিক থেকে তাই হইতে বলে আস্তে আস্তে কারণ আল্লাহ দিন আল্লাহ কিভাবে কাজ করবেন এই জন্য দিনে দিনে যুগে যুগে বিভিন্ন মধ্যে পাড়ায় দিতে কিনা গো তাদের মাধ্যমে আমরা কথা বলি পেয়েছি তাদের মাধ্যমে সঠিক হাদিসগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে আমরা কোরআনের সঠিক অর্থ পেয়েছি ওই আমরা চিনতে পেরেছি ইংরেজি শব্দ মুস্তাকিম আমরা চিনতে পেরেছি তার কারণ আমাদের
খাইলো পানির কারণে, আকবর আসগর দিল খাইলো পানির কারণে, কারবালাতে পানি নাই বন্দি করলো এজিদে। আর জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদে শয়তানে ও গুণের ভাই। ভাই রে কারবালা জানিল তোমায় বলে ও গুণের ভাই। ভাই রে কারবালা জানিল তোমায় কে। আল্লাহু আকবার। বেজার হয়েছেন নাকি? বেজার হয়েন না, কারণ এদেরকে ছাড়া কাল হাসর ময়দানে উভয় নাই, ঠিক কিনা গো? যদি দল না হন নিরপেক্ষ হয়ে যান, নিরপেক্ষের কোনো দাম নাই, ঠিক কিনা গো? মামলা যে তুই কোন দলের মধ্যে আসল কোনো দোকায় সাইড নাই, ঠিক কিনা গো? মরতে হইলে হয়তো সঠিক রাস্তায় মরবো, আর যদি বাঁচতে চাই সঠিক রাস্তায় বাঁচবো, ঠিক কিনা গো? এছাড়া কোনো উপায় নাই। ভাই আমার অন্তত প্রথমত জুড়ে দিনে ইনি মহিলাদের সন্তান আল্লাহু আকবার খারাপ গুণে আল্লাহ ফাতেমা, আর আমাদের সন্তান হবে ইমাম হাসান হুসাইন। তাদের ব্যতীত তাদের দল ব্যতীত আমরা আসলে ময়দানে বলে হুজুর কেন কেন কারণটা কি? আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর দল, ঠিক নেই। এটা কইলে কইতে পারে কি পারে না? না না না, আল্লাহ তো বিচারক, ঠিক কিনা গো? আল্লাহ হাকিম হইয়া আজলাসের মধ্যে বসবে, বুঝি কই আল্লাহ দলে দলে আমরা হাকিম চলবো না, ঠিক কিনা গো? আমরা হয়তো উকিলের দল, কার দল? কথা বল না, উকিল যারা কি আজলাসের হাকিমের সাথে কথা বলবে, ঠিক কিনা গো? আল্লাহ জানে কোন ব্যক্তি জান্নাতি কোন ব্যক্তি জাহান্নামী। এরপর আল্লাহ কেন আসলে ময়দান সাজায় সাজায় একমাত্র দুনিয়ার মানুষের বুঝানোর জন্য বুঝাতে চায় তোমরা নবীর দলে যাও, নবী আমার কাছে কইবা আমি জান্নাতে দিয়ে কারণ আমার নবী থাকবে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমার এই জন্য দুনিয়ার যা কিছু করার না কেন আমার সঙ্গে নবীর মহব্বতে, রোজা রাখা নবীর মহব্বতে, খাওয়া দাওয়া করা নবীর মহব্বতে, সব কিছু যদি নবীর মহব্বতে করে দেখবেন এই নামাজে আপনাদের খারাপ করতে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। আমরা আপনারা সুখ সম্ভব কত না ও মিয়া এই দরবারে যিনি মুতাল্লিফুন নাসরান মরহুম মুতাল্লিফ মাস্টার মনিরুজ্জামান সাহেব ইনি আমার আছে এর মধ্যে আসার পরে বাইরে কয়েক বছর ধরে অবস্থায় আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ টাকা পয়সা তো আল্লাহ কম দিচ্ছে না, অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা দিন এমন কাজ করতে পারি না। আরে একটা 1 লাখ টাকা শুধু দিয়ে দেয়, কারণ এলাকার অনেক মানুষের 30,000 টাকা খায়, 20,000 টাকা খায়, এটা তো আমি ভাবলাম না। 5 লাখ টাকা দিলে আপনার 1 লাখ টাকা ঠিক শুনতে আমার কি এত কষ্ট গরম লাগে নেই, রাতের গরম লাগে নেই, কেন গরম লাগে না। কিন্তু আসলে ওই প্রেমের বাধা দেয়। আর তুই কি করতেছ? তুই না নবীর মহাব্বত কর, নবীর আল্লাহর মহাব্বত করতে আছে, এখন তুই দেখি যা করতে আস। তার কারণে আমি আপনাদের দ্বারা এই সূত্র চলে না, আমি এখন বুঝি আসলে একমাত্র নবীর প্রেমের কারণে। সুবহানাল্লাহ। ওই আমাদের প্রেমের কারণে এই নামাজ ঠিক আছে, আর যদি প্রেম নাই সেজদা দেন কাম হইতো না, প্রেম নাই রোজা রাখেন কাম হইতো না। কারণ এখন নামাজ হইছে বরবাদি দিয়ে এরকম ঠিকই এখন। কারণ আমি বললাম মুসলমান ছেলে মসজিদে না গেলে অমুকে খারাপ করবো, অমুকে খারাপ করবো না, এই ধরনের চিন্তা না করে প্রেম দিয়ে নামাজ পড়েন, দেখবেন যে আপনাকে জান্নাতে এই নামাজে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে নি? আল্লাহ বুঝার তো বিদাত করে দেয়। কারণ আল্লাহুম্মা মুবারক বিছায়া রইছে না, নি করবে মোতাবা করবে, ভয় কি পায় না।
এরপর কি কয় না কিন্তু হাদিস শরীফ বর্ণনা করে যে মরার পরে কবরে তোমার আযাব হবে, আবার তারা দেখে তাদের শান্তি হবে, আবার দুনিয়া তুমি হালাল হারাম হাদিস শরীফ আছে না নাই, এগুলো তুমি বুঝে শুনে যদি চলতে পারো তুমি জান্নাতে যাইবা। আর যদি বুঝে না বুঝে নাই বুঝার পরও না বুঝার বান করে কাল হাসরের মধ্যে আল্লাহ জান্নাতে ঠান্ডা করে দেবে। ঠিক কি না গো ভাইরা আমার? এই যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবো, যে আল্লাহ জান্নাত দিল, আমরা এই জান্নাত চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহর দয়া লাগলো। ঠিক নবী তো ইনশাআল্লাহ সুপারিশ করবেন, মায়া করে দয়া করে। ঠিক নিও এখন এই আল্লাহর দয়া আমরা মসজিদে বসে আছি। ঠিক না গো? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কাল হাসরের ময়দানে যেমন মনে করবেন, কেন বললাম কাল হাসরের ময়দানে আবার আপনি মনে করেন আল্লাহ মুকাদ্দিমার মধ্যে আছেন, আপনার রুগীর সামনে আছে, দেখেন বিভিন্ন সময় যে কিনা কয় সামনে যখন জিজ্ঞাসা কিছু করা হয় মক্কালবে, আর মক্কালবে জিজ্ঞাসা করলে যদি এজলাসের